অন্যদিকে হাড়োয়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে জখম 6 তৃণমূল কর্মীদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তৃণমূলেরই আর এক গোষ্ঠীর বিরুদ্ধে। সম্প্রতি ফরিদ জামাদারের জায়গায় হাড়োয়া 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সিরাজুল ইসলামকে সোমবার ফরিদ জামাদারের অনুগামীরা সিরাজুল ইসলামের অনুগামীদের ওপর চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ। মিনাখার বিধায়ক উষারানী মণ্ডলের স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডলের অনুগামীদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। পাল্টা মারধরের অভিযোগ মৃত্যুঞ্জয় মণ্ডলের অনুগামীদের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাড়োয়া থানার পুলিশ। সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জীব সরকার। সঞ্জীব, ঠিক কি হয়েছে ঘটনা? তৃণমূলের বিরুদ্ধে গোষ্ঠী কোন্দলের অভিযোগ, আহত রয়েছেন 6 জন। সঞ্জীব, একেবারে অর্থাৎ তৃণমূলের দুই গোষ্ঠী কিন্তু গন্ডগোল বচসা শুরু হয় গতকাল আছে রাত থেকে। অর্থাৎ হাড়োয়া থানায় যে আছে ঝাড়াতলা এলাকায় আছে, সেই এলাকায় যখন আছে সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য তারা বসেছিল, আচমকা তাদের যেটা অভিযোগ করছে অর্থাৎ আচমকা তারা তাদের উপর হামলা চালায় মিনাখার বিধায়িকা উষারানী মণ্ডল এবং তার স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডলের নেতৃত্বে তাদের উপরে সদস্য গ্রাম পঞ্চায়েতের সদস্যদের উপর প্রথমে হামলা চালায় এবং রক্তাক্ত অবস্থায় তাদেরকে কিন্তু প্রথমে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে কিন্তু ভর্তি করা হয়। এই ঘটনায় কিন্তু উভয় পক্ষে কিন্তু মারপিট বেঁধে যায়, গন্ডগোল ঝামেলা বেঁধে যায়। উভয় পক্ষের প্রায় 6 জন মতন কিন্তু আহত হয়েছে। ইতিমধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ, অর্থাৎ তৃণমূলের দুই গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই কিন্তু এই ঘটনা। অর্থাৎ হাড়োয়া ব্লকের আগে যে সভাপতি ছিল ফরিদ জমাদার, তারপরে তাকে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে কিন্তু সরিয়ে নতুন সভাপতি হচ্ছে সিরাজুল ইসলাম। এরপরে কিন্তু একের পর এক কিন্তু এই গোষ্ঠীদ্বন্দ্ব লেগে থাকে। অন্যদিকে কিন্তু ঝাড়াতলা এলাকায় বেশ কয়েকটা অর্থাৎ 2 থেকে 3টে বাড়িতে প্রায় তৃণমূলের কর্মীদের বাড়িতে কিন্তু ভাঙচুর চালানো হয়, লুটপাট করা হয়, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। অর্থাৎ মৃত্যুঞ্জয় মণ্ডলের অনুগামীরা প্রথমে কিন্তু হামলা চালায় খালেক মোল্লার অনুগামীদের উপরে, এমনটাই কিন্তু অভিযোগ। আবার পাশাপাশি কিন্তু অভিযোগ যেটা করা হচ্ছে মৃত্যুঞ্জয়ের পক্ষ থেকে, এটা কিন্তু খালেক মোল্লা থেকে কিন্তু হামলা চালিয়েছে। অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগ, একের পর এক কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্য। হাড়োয়া যে একসময় কিন্তু বাম দুর্গ ছিল, সেই বাম দুর্গ কাটিয়ে বর্তমান সেই সময় কিন্তু তারপরে কিন্তু পালা বদলের পর বর্তমান তৃণমূল ক্ষমতা আসার পর একের পর এক কিন্তু এই যে হাড়োয়া এলাকায় তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু গন্ডগোল বচসা কিন্তু চলেই আসছে এবং যার জেরে গতকাল রাতে কিন্তু এই গন্ডগোলের পরে কিন্তু হাড়োয়া থানা পুলিশ প্রশাসন ঘটনাস্থলে যায়, গিয়ে ইতিমধ্যে কিন্তু গতকাল রাতে কিন্তু টহল দেয় এবং যাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে সেখানে পুলিশ যায়, গিয়ে তাদের সাথে কথা বলে, কারা এসেছিল, কতজন এসেছিল, পুরো বিষয়টা কিন্তু হাড়োয়া থানা পুলিশের পক্ষ থেকে কিন্তু তদন্ত করা হয়েছে। এবং সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের একজন গ্রাম সদস্য তার কিন্তু সে কিন্তু হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি। অর্থাৎ মিনাখার যে বিধায়িকা উষারানী মণ্ডল এবং তৃণমূল কংগ্রেসের মিনাখার যে চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মণ্ডলের অনুগামীরা কিন্তু হামলা চালিয়েছে বলে এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। অর্থাৎ তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব তারা কিন্তু প্রকাশ্য এলো। এই একাধিক কিন্তু কটাক্ষ করেছেন বিজেপির পক্ষ থেকে। তারা কিন্তু বিজেপির পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে তৃণমূলের দুই গোষ্ঠীর অর্থাৎ ভাগবাটা এলাকায় দখল নিয়ে কে কারা কিভাবে দখল করবে এই নিয়ে কিন্তু গন্ডগোল নিজেদের ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু প্রকাশ্য। বেশ বেশ, অর্থাৎ এলাকা দখল নিয়েই রীতিমতো এই গোষ্ঠীদ্বন্দ্ব, গোষ্ঠী কোন্দল বলেই জানা যাচ্ছে প্রাথমিকভাবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সঞ্জীব সরকার।